হায় হায় রে মুসলমান, মুরলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। হায় হায় রে মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি জর্দা দিয়া পান, তোরা করলি রে বদনাম। মাদ্রাসার বেলায় ফকির সাজেলে, গানের বেলায় টাকা দিলে। মাদ্রাসার বেলায় ফকির সাজেলে, গানের বেলায় টাকা দিলে। শয়তানের দলবারি করলি তুই বোকা মুসলমান, তোর হবে জাহান্নাম। অতএব মুসলমান, 4 নাম্বার ফরজ রোজা যারা রাখবে রে, এদের জন্য দেবেন আমার আল্লাহ সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। তাহলে 4 নম্বর হলো আর-রাকিউন। এরপরে আমার আল্লাহ বলেন যারা রুকুকারী হবে, মানে যারা নামাজ পড়বে, যারা নামাজি হবে, এদেরকে আমার আল্লাহ সুসংবাদ দেবেন। বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না, বেনামাজি সুসংবাদ পাবে না, পাবে না। শুধু একটা বলছি, 5 নাম্বারটা, 6 নম্বরে চলে যাব। কি আছে? বেনামাজি কোনদিন সুসংবাদ পাবে না। কেন কেন কেন? বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের কথাই জিজ্ঞাসা হবে। যে নামাজের জবাব দিতে পারবে না, ওই লোক তার সুসংবাদ পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ বলেছেন তোমরা রুকু করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিব। তোমরা নামাজ কায়েম করো আর যাকাত দাও। আর নামাজ কিভাবে পড়বে, কেমন করে পড়বে? ওয়ারকাউ মা'আর রাকিব, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধভাবে রুকু করো, জামাতবদ্ধভাবে নামাজ পড়ো। যারা জামাতবদ্ধভাবে নামাজ পড়ে রে, এদের জন্য আমার আল্লাহ সুসংবাদ রেখেছে। এদেরকে আমার আল্লাহ সুসংবাদ দেবে আর বললেন ওয়াসিকাল্লাযীনা, ও আমার আল্লাহ ওয়ালারা, তোমরা জান্নাতে জান্নাত, তোমরা জান্নাত তাকাও ইলাল জান্নাতি জুমারা। আমার আল্লাহ তাদেরকে, এই লোকগুলোকে কিয়ামতের দিন হাঁকিয়ে হাঁকিয়ে, বন্ধু বান্ধব যেরকম ঠেলে ঠেলে যায়, ঠেলে ঠেলে তাদেরকে বলবে আগিয়ে যাও, আগিয়ে যাও জান্নাত জুমারা, জান্নাতের দিকে আমার আল্লাহ ঠেলে ঠেলে দিবেন, চলে যাও। আর যারা আল্লাহর ফরজ বিধান মানবে না, রুকু করবে না, নামাজ পড়বে না, এদেরকে আমার আল্লাহ জান্নাত দেবে না, সুসংবাদ পাবে না, পাবে না। as-sajid। এরপরে আল্লাহ আবার বলছেন নামাজের কথা, সিজদাকারী হয়ে যাও। এখন আবার সাজদার ব্যাখ্যা করতে গেলে অনেকক্ষণ লাগবে। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার নাম, বলে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার নামই হলো শিরক। সাজদা করব তো শুধুমাত্র আল্লাহকে করো। সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। এই সাজদা যেখানে সেখানে, যেখানে সেখানে দিলে চলবে না। ব্রেলিদের একটা যুক্তি, ব্রেলিদের যুক্তিটা কি দেখেন। বলছে তোমরা পীরকে কেন সাজদা করো, মাজারে কেন সাজদা করো? সাজদা তো একমাত্র আল্লাহকেই করতে হয়। তো কি বলছে জানেন? ও যুক্তি দিচ্ছে, যুক্তি যুক্তি কোরআন হাদিসের বাইরে কোনো যুক্তি নাই। যুক্তি তখনই চলবে যখন কোরআন হাদিসের সপক্ষে আসবে। তো যুক্তি কি দিচ্ছে? বলছে একটা ইলেকট্রিক তার, ওই কারেন্টের তার রাস্তাতে আসেন, বলছে ওখানে যদি কেউ হাত দেয় তো বাজবে? আপনারা বলেন বাজবে? বাজবে না। কি হবে? ফুটে যাবে। বলছে ওখান থেকে একটা তার আমি ঝুলিয়ে নিয়ে এলাম,
তারকে লাগিয়ে দিয়ে স্টেজ নিয়ে এলাম, এখন এই তারে হাত দিলে কি হবে বলে? পূর্বে কিনা? এখানে হাত দিলেও পূর্বে, আর ওখানে হাত দিলেও পূর্বে, পূর্বে কিনা? তো বলছে আমরা কেন সাজদা করি তোমরা শুনে নাও। আমরা যখন তখন সাজদা করি না, যখন পীর বাবা মোরা কাবাই থাকে তখন সাজদা করি। কাবা আবার অনেকটি ওদের আছে, আরে বাবা, পীর কাবা, দিল কাবা, ভুক্তা কাবা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তান্ত্রিক, তামাসিক, রাজসিক, যান্ত্রিক, বাজাজিক, এরকম 8 কাবা তাদের রয়েছে। বলছে আমরা পীর বাবাকে যখন তখন সাজদা করি না, যখন তারা মুরাকাবায় থাকে তখন সাজদা করি। বলে কেমন? ওই মেন্টারে হাত দিলে যেমন পূর্বে, এখানে কানেকশন এনে যদি হাত দেয় এখানেও পূর্বে। যখন পীর বাবা জিকিরে বসে, পীর বাবা বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, বলে কি বলে না? বলে কি বলে না? আর পেছনে তোর দু সাইডে দুজন থাকে, খালি বলবে আই হাহারে আই হাহারে। এই করতে করতে পীর বাবা খালি বলবে আল্লাহ আল্লাহ। এই করতে 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 আওয়াজ ছোট হয়, দেখেছেন আপনারা? আওয়াজ ছোট হবে আল্লাহ 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 আল্লাহ, এভাবে ছোট হয়। যেমন ছোট হতে হতে বন্ধ হয়ে যায়। এই পাশের দুজন বলছে ভাইয়েরা, আমার পীর সাহেব জিকির করতে করতে এখন মোরা কাবাতে চলে গেছে। এখন কাবাতে সাজদা করা, বাবাকে সাজদা করা বারবার, এখন আল্লাহকে সাজদা করা, আল্লাহর ঘরে যে সাজদা করা, এখানে সাজদা করা বারবার। এরা মানুষের ঈমানকে লুটে নিল রে। এই সাজদাকারীদের কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে না, করবে না। তো আমার আল্লাহ বলে সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। এই সাজদা পৃথিবীর কাউকে করলে হবে না, আমার আল্লাহকে সাজদা করতে হবে। সেটা নামাজের মাধ্যমে, যেখানে যেখানে চয়েস রয়েছে সুন্নতি ভাবে সেই জায়গাগুলোতে সাজদা করতে হবে। অন্য জায়গায় সাজদা চলবে না, চলবে না, চলবে না। 7 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, 7 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। কাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিব শুনে নাও, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে আর অন্যায় কাজের বাধা দেয়। যারা মানুষদেরকে বলে চলো 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 নামাজের দিকে চলো, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বউকে পাবি বলরে মসজিদেতে চল। হাজার কাজের ওসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই, যে দুনিয়ার রাজা রে, যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিচ কেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বউকে পাবি বলরে মসজিদেতে চল। তো যে লোকটা বলবে চলো চলো নামাজের দিকে চলো, ভালো কাজের দিকে চলো, সফলতার দিকে চলো, ওই লোকটাকে আমার আল্লাহ সুসংবাদ দেবে। আর যে লোকটা অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে, গোনার কাজে যেও না, এটা করলে জাহান্নাম যেতে হবে, এই 2টা গুণ যার ভিতরে রবে রে, এই লোকটাকে আমার আল্লাহ সুসংবাদ দেবে। অতএব দাওয়াত দেনওয়ালা হয়ে যাও, তবে পাবে সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আপনার একটা প্রশ্ন করছি, উত্তর দেন। আগে দাওয়াত নাকি ইবাদত? বলেন, আগে ইবাদত নাকি দাওয়াত? কে বললো ইবাদত, আবার কে বলছি দাওয়াত? আরেকবার বলেন, আগে দাওয়াত নাকি ইবাদত? দাওয়াত, আবার বলছে ইবাদত। হ্যাঁ জি, এখনই 2-3 রকম হয়েছে। তো আসলে কিন্তু আগে ইবাদত লয়, আগে আজান না আগে নামাজ? বলে আজান, তাহলে আজানটা দাওয়াত না? আজানটা দাওয়াত কি না? তাহলে এখন আজান দিয়ে যদি কেউ নামাজ না পড়ে চলবে? তাহলে আজান দিতে দাওয়াত দেয়, কোনটা আগে? আগে দাওয়াত, আগে ডাকতে হবে। আচ্ছা, আজানকে কেন দাওয়াত বলা হয়? এটা মজার কথা। আজানে আছে কি? আবার বলা হয়েছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। তো একে কেন দাওয়াত বলা হয়? একটু আজান সম্পর্কে 2 মিনিট বলছি, দেখেন আজানে কি আছে। বলে আজানে তুমি কি দাওয়াত নিবে? বলে আজানে তুমি কোন দাওয়াত চাইছো বলো, তুমি যে দাওয়াত চাইবে সে দাওয়াত পাইবে, তার নাম হলো আজান। জি? বলে হ্যাঁ।
মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এর মানে হচ্ছে আল্লাহ বড়, আল্লাহ বড়। বলছে এটা তাওহীদের দাওয়াত, মনে রাখেন একটা তাওহীদের দাওয়াত। আবার বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা হলো তাওহীদের দাওয়াত। এরপরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাও তাওহীদের দাওয়াত, এটাও দুইবার বলছে। এরপরে বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের দাওয়াত, আমি সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা হলো রিসালাতের দাওয়াত। এরপরে মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, এটা নামাজের দাওয়াত। এরপরে বলছেন হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো, কামিয়াবির দিকে এসো, এটা সফলতার দাওয়াত। এরপরে বলছেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, এটা তাওহীদের দাওয়াত। এরপরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও তাওহীদের দাওয়াত। এবার আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন এটাকে এত গুরুত্ব কেন দেওয়া হয়। মুয়াজ্জিন যখন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এর মানে হলো আল্লাহ বড়, আল্লাহ বড়। তার মানে বলতে চাইছে ও দোকানদার, তোমার দোকান বড় নয়, দোকানের শাটার লাগিয়ে দাও, আল্লাহ বড়, দোকান বড় নয়। ও ব্যবসায়িক ব্যবসা বন্ধ করো, ওটা বড় নয়, আল্লাহ বড়। হে কৃষক, তোমার ফসল বড় নয়, আল্লাহ বড়। এজন্য মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড়, পৃথিবীর কেউ বড় নয়, কেউ খেতে দেবে না, অতএব ওটা ছোট, আল্লাহ বড়, আল্লাহর দিকে এসো, এটা তাওহীদের দাওয়াত। এরপরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হে পৃথিবীর লোক, কেউ মালিক নয়, কেউ খেতে দিবে না, কেউ মালিক নয়, খেতে দিবেন তিনি আল্লাহ, অতএব তিনি তোমাদের ডেকেছে, তিনার দিকে চলো। এরপরে 3 নম্বর বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে বলছে তুমি যে মসজিদে এলে, তুমি যে ক্লাবে, তুমি যে মসজিদে এলে, এই মসজিদে তৃণমূল চলবে না, সিপিএম চলবে না, কংগ্রেস চলবে না, বিজেপি চলবে না, আরএসপি চলবে না, বজরঙ্গ চলবে না, এআইএম চলবে না, জাতীয় পার্টি চলবে না, ইন্টারন্যাশনাল পার্টি চলবে না, এই মসজিদে কার আইন চলবে না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এখানে একজন নেতার আইন চলবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাতের দাওয়াত। এরপরে মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, গোটা রতুয়া ভাদু আর আপনার কিনে ধান করা রচসা শামসে গোটা এলাকা তুলপাড় হলো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, এটা নামাজের দাওয়াত। এরপরে বলছেন হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো, কোথাও সফলতা নাই, এই জায়গাতে তোমরা পাবে সফলতা। এরপরে আবার মুয়াজ্জিন বলছেন হে নামাজি, তুমি তো এখন চলে যাবে, তোমার নামাজ হলো, তবে শুনে নাও, মাথাতে একটা কথা ভরে নাও। আবার মুয়াজ্জিন বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, হে নামাজি তুমি তো চলে যাবে, তো শুনে নাও, আল্লাহ বড়, সেই বড়কে তোমরা ভুলবে না। এরপরে মুয়াজ্জিন বলছে আর একটা কথা মাথায় রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অতএব মসজিদ দিকে ভুলে বেরিয়ে যে আল্লাহকে ভুলো না, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এজন্য আযানকে আফজাল দাওয়াত বলা হয়। এই আযানের ভিতরে তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত, রিসালাতের দাওয়াত, সফলতার দাওয়াত, ঈমানের দাওয়াত, নামাজের দাওয়াত রয়েছে।
অতএব মুসলমান, মানুষদের দাওয়াত দিতে হবে। যে লোকটা মানুষদের দাওয়াত দেয়, সফলতার দাওয়াত দেয়, ওই লোকটাকে আমার আল্লাহ দেবে সুসংবাদ, সুসংবাদ। এটা হাদিস বলছি, ছোট্ট করে 8 নম্বরটা বলবো, 8টা বলবো বলেছি। কেন? নু'মান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা নবীজি বলছেন, উদাহরণ দেখেন, খুব মজার হাদিস। বলছে পানির জাহাজ। পানির জাহাজ আপনারা দেখেছেন? আপনারা কেউ দেখেছেন? আমাদের গুয়াহাটিতে আছে, আসবেন, গুয়াহাটি যাবেন, সুন্দর পাহাড়, বড় বড় পাহাড়, আর সুন্দর সারি সারি চার বাগান, যাবেন আমার আসামে। তো আমি দুটা কথা শোনাবো, এই আসামের পরিস্থিতির কথা অনেকে জিজ্ঞাসা করলেন, বলতে বললেন, বলেই বলবো, একটু বসে। তো আল্লাহ রাসূল বলছেন পানির জাহাজ, খুব মজার কথা, ভালো করে শুনুন, 2 তলা জাহাজ। জি, 2 তলা জাহাজ। তো উপর তালাতে পানি শেষ হয়ে গেছে, তো পানি পিপাসা লেগেছে। হাজার পানিতেও পানি পিপাসা লাগে, লাগে না? কেন বলে লাগে? তো উপর তালাতে পানি নাই, শেষ হয়ে গেছে। এবার উপর তলার একটা লোক পানি পিপাসা লেগেছে, পানি পিপাসা লেগেছে, তো ও নিচে এসেছে। নিচে এসে এরকম ঠক ঠক করে আওয়াজ, ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, ভাই দরজা খোল, পানি খাবো, ভাই দরজা খোল, পানি খাবো, ভাই দরজা খোল। দরজা খুলছে না। ও জেগে ঘুমাচ্ছে। কেউ যদি ঘুমায় তাহলে উঠানো যাবে, কেউ যদি জেগে ঘুমায় উঠানো যাবে? বলেন যাবে? ও খাবার চোখ বন্ধ করে আছে, বদমাশি করে, খুলছে না। ই তো পানি পিছতে লেগেছে, পানি খবরে, ভাই দরজা খোল না। একজনে বলছে কি হয়েছে রে? পানি পিছতে লেগেছে ভাই, উপরে পানি নাই। আচ্ছা দেখ, চেষ্টা কর। ও বেচারা আধ ঘন্টার দিকে ঠক 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 করছে, দরজা খুলছে না, ওর কলিজা শুকিয়ে গেছে। শেষের বেলায় ভাই থাকতে না পারে কোড়ল নিয়েছে। কোড়ল বুঝেন আপনারা? সব্বল বুঝেন? সব্বল বুঝেন? এটা সব্বল নিয়ে বলছে, ভাই দরজা খুল, না হলে জাহাজের তলা ফাটাও। তাহলে পানি বার হবে, পানি খাবো, জানটা বাঁচাও। দরজা খুল, না জাহাজের তলা ফাটিয়ে পানি বের করে পানি খাবো। যদি বুদ্ধিমান হয় তাহলে যে দরজা লাগিয়েছো কি করবে? ভাই দরজা, তুই জাহাজ ভাঙিস না রে ভাই, তোকে পানিতে চুবিয়ে ডুবিয়ে মারো, তাও তুই জাহাজ ভাঙিস না। কেন? জাহাজ ভাঙলে তুইও মরবি আর আমিও কি মরবো, যারা 2 তলায় আছে তারাও মরবে, মরবে না? বিশ্বনবী যেটা বলতে চাইলেন, আমরা যারা ভাদু জামিয়া ইসলাহুল মুসলিমিন হাফিজিয়া তারানগর, যত পাটনা বলেন, জালালপুর বলেন, কাতলামারি বলেন, যত বড় টালবাংরোয়া বলেন, তালগাছি বলেন, রাঙ্গাইপুর বলেন, সব জলসাতে আপনারা যান, জলসা শুনেন, দান করেন, আপনারা আবার নামাজও পড়েন, আল্লাহর বিধান মেনে চলেন, কিন্তু আপনার ফ্যামিলি মানে আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার মেয়েটা নামাজ পড়ে না। এবার আপনি মনে করছেন আমি নামাজ পড়ছি, জলসা শুনছি, বেঁচে যাব, বেঁচে যাব। নবীজি বলছে না, তুমি বাঁচবে না। তুমি উপর তলায় বসে আছো, কিন্তু তোমার স্ত্রী নিচের তালাতে রয়েছে। ও যদি ফাটিয়ে দেয়, তলা ফুকা করে দেয়, তাহলে ও মরবে, তুমিও মরবে। তুমি মসজিদে আছো মানে ভাবছো আমি মরবো, আমি জাহান্নাম যাব না, আমি তো উপর তলায় আছে। বিশ্বনবী বলতে চাইছে, তোমার স্ত্রী নিচের তালা, তোমার স্ত্রী জেনার লিপ্ত, তোমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত, তোমার স্ত্রীর কাপড় ঠিক নাই, তুমি কি করে জান্নাতে যাবে? একা জান্নাত যাবে না। তোমার স্ত্রী ফোঁটা করলে, জাহাজের নিচতলা ফোঁটা করলে যেমন উপর তালা মরবে, তেমন তোমার স্ত্রীর জন্য তুমি মরবে। আজ মুসলমান কাকে দাওয়াত দিবেন, কোথায় দাওয়াত দিবেন আমরা খুঁজে পাই না। কাকে দাওয়াত দিবেন, কোথায় দাওয়াত দিবেন আমরা বুঝি না। বন্ধুরে আমার, প্রথমে আপনি আপনার বিবিকে দাওয়াত দেন। কেন আপনার বিবি কেন আল্লাহর বিধান মানবে না? পর্দা কেন মানবে না? আজকে মায়েরা বোনেরা আমার মেক্সি পিনছে, নাইটি পিনছে, কিন্তু মাথায় ওড়না নেই। আবার অনেকের গলায় ওড়না আছে, বুকে নাই।
মেক্সি পড়েছে, মাথায় কাপড় নাই। মেক্সি পড়ো, ভালো করো, শরীরটাকে ঢাকা। বলো দেখি বন্টি তোমার মাথা কেন ফাঁকা? মেক্সি পড়ো, ভালো করো, ও মাথা শরীরটাকে ঢাকা। বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলে আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হেলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই 7 নম্বর বলেন তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে যারা ভালো কাজের আদেশ দিবে, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার বিবিকে, আপনি আপনার প্রতিবেশীকে দাওয়াত দেন, তবে আপনি পাবেন সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আর যারা মন্দ কাজের মানুষদেরকে বাধা দেয়, অকাজের খারাপ কাজ থেকে মানুষদের বাধা দেয়, এদেরকে সুসংবাদ দেবে। নিচের অভিজ্ঞতা থেকে বলছি ভাই, মুরবি হয়ে একদম বক্তা হতে পারেনি রে ভাই, আস্তে আস্তে হয়েছি। আমার শিক্ষক মাওলানা জানেন, আমি যখন ছোট্টি জামাতে পড়ি তখন উনি আমাদের মাদ্রাসা সাইকুলা দিচ্ছিলেন। আমি ক্লাস পাইনি, ওনার সাবজেক্ট পড়তে পাইনি, ওটা আমার দুর্ভাগ্য। কিন্তু আমাদের সদর ছিলেন, আমাদের জ্ঞান দিয়েছেন, বহু কথা শুনিয়েছেন, কখনো বকেছেন, কখনো মেরেছেন, কখনো আদব কায়দা শিক্ষা দিয়েছেন। তো তখন থেকে আমি জালসা করি, ছাত্রকাল থেকে জালসা করি। তো দেখেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, মুলবি হয়ে তো আর বক্তার ফিল্ডে আসতে পারিনি। মাদ্রাসা মসজিদ ভাই আমরাও দুদিন করেছি। তো মসজিদে যখন থাকতাম, যে বিয়েতে পৌঁছলি তো বিয়ে পড়াতাম না, কত কথা শুনতে হয়েছে জানে। আমি বলতাম তো অন্য মসজিদের মুলবিরা হাসতো, বড় মুলবি হয়ে গেছে, বিয়ে পড়ায় না, মানে দাওয়াত দিতে দিবে না। বিয়েতে পৌঁছলাই না আপনাদের দিকে, আপনারা হ্যাঁ না বলেন, পাপ হবে বললে, লাই না বলবেন না, বলেন বলবেন না, বলেন সবাই বলে ইনশাল্লাহ বাধা দিব, বলেন ইনশাল্লাহ বাধা দিতে হবে। বন্ধুরে আমার কি কথা, চোর চোর লম্পট চোর। এটা কবিতা বলছে আপনাদেরকে, শায়রি বলছে। এ আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, এ আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচে কত পণ। কেহ সোনা দানা নিচে, কেহ টাকা করে, কেহ জমি জায়গা নিচে, কেহ নিচে বাড়ে। আরো কত বাবজি বলছে নিব না গোপন, বেটা বিটি সাজিয়ে দিক বিহাই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ পরে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে ছেলে বিক্রি করিলে। শামসির হাতে শুনি বিক্রি হয় পাঠা, শামসির হাতে শুনলাম বিক্রি হয় পাঠা। আর পাঠার মতন বিক্রি করো তোমরা নিজের বেটা। কত নারী বিষে পানে আত্মহত্যা করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, কত নারী অ্যাক্সিডেন্টে রেলে মারা যায়, কত নারী বিষে পানে গড়াগড়ি খায়। এর জন্য দায়ী কেবা জানো বেটার বাপ, শত শত বেটির বাপে দিচ্ছে অভিশাপ।